ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি। তো আমার এবারের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হলো আমরা পুরনো জিনিসপত্র দিয়ে কিভাবে ঘর সাজাতে পারি, এবং এরকমের ভিডিও এর আগে অনেকগুলো আপনাদের দেখিয়েছি, সেটা আপনারা ভীষণ পছন্দ করেছেন। তো আজকে আমি যে আপার সাথে কথা বলবো, যাদের বাসায় আমি আসছি, ওনার এই ভিডিওর মাধ্যমে ওনার সাথে পরিচয়। উনি বললেন উনি ওনার মায়ের কাছ থেকে এই জিনিসটা পেয়েছেন এবং উনি সেই জিনিসটা ওনার মেয়েকে দিয়ে দিচ্ছেন। তো সুন্দর করে থাকা একটা অভ্যাস, এটা সুফল অনেক। তো আপনারা প্রকৃতিকে ভালোবাসবেন এবং সুন্দর করে এরকম গুছিয়ে রাখবেন, তাহলেই আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারবো, আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো। তো আপার ঘরে আমরা আসছি, আপনাদের সাথে শেয়ার করবো ওনার কীভাবে ওনার এই সুন্দর জিনিসগুলো গুছিয়ে রাখেন। আপা কেমন আছেন? ভালো আছি। আমার যে চ্যানেলটা, এটার নাম হলো ফুলমালা, এটা আপনি কোত্থেকে শুনেছিলেন প্রথম? এটা আসলে শুনেছি বলতে আমি সম্ভবত ইউটিউবে পেয়েছি। হঠাৎ করে ইউটিউবে মাঝে মধ্যে আমার যেহেতু ঘর একটু গোছানো রাখা, পরিষ্কার রাখা একটু শখ আছে, তো এরকমই এই ধরনের যারা যে ধরনের যে এরকম ভিডিও দেখে ওরকমই আসে, চলে আসে। হ্যাঁ, তো ওরকম ভাবে খুব সম্ভবত আপনার রিসেন্ট করা একটা ভিডিও এসেছিল। তো তখন আমার খুব ভালো লাগলো, এবং আপনার ওইটা হেডিংটাই ছিল এরকম যে পুরাতন জিনিস দিয়ে ঘর সাজানো, এরকম একটা বিষয় ছিল। তো আমি খুঁজে আপনার সবগুলো ভিডিও দেখেছি, ওই একদিনে আমি সবগুলো দেখেছি যে কয়টা ছিল। তো তারপরে আমি আপনাকে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম এই আশা নিয়ে যে আপনি কখনোই হয়তো রিপ্লাই দিবেন না বা দেখবেন না আমার মেসেজ, কারণ ব্যস্ত থাকে, সবাই ব্যস্ত, কার আমি চিনিও না, চিন্তামও না সেভাবে আপনাকে। কিন্তু বেশ তাড়াতাড়ি আপনি রিপ্লাই দিয়েছেন এবং খুব সুন্দর একটা কথাবার্তা হয়েছে, আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো তারপরে আজকে দেখা হয়। এখানে সবচেয়ে পুরনো জিনিস কোনটা আপনার যে সংগ্রহ? সবচেয়ে পুরনো জিনিস আমার একটা ছোট্ট ছবির ফ্রেম আছে আমার বেডরুমে, ওটা দেখাবো আপনাকে, এখনো দেখানো হয়নি। ওইটা ভিক্টোরিয়ান সময়ের, ওইটা আমরা ইংল্যান্ড থেকে কালেক্ট করেছিলাম, ইংল্যান্ডে যাওয়া হয়েছিল বেশ কিছু বছর আগে। তো ওখানে পুরাতন জিনিসগুলো ওরা যেটা করে, ওরা মাঝে মধ্যে বিভিন্ন গ্যারাজ সেল দেয় বা চ্যারিটি সেল বলে, তারপরে আবার থ্রিফট স্টোর বলে, ওখানে পুরাতন জিনিসপত্রগুলো বিক্রি করে। সানডে মার্কেটের মতো অনেকটা সেই রকম, হলিডে মার্কেটের মতো। হলিডে মার্কেট, হ্যাঁ। তো ওখান থেকে আমি প্রথমে এটা বুঝতে পারিনি এত যে পুরাতন, কিন্তু ওই যে আমার দুজন ব্রিটিশ গার্ডিয়ান আছেন, ওনারা ইংল্যান্ডে থাকেন, ওনাদের কাছেই যাই বেড়াতে গেলে। তো উনি আমাকে হঠাৎ করে উনি ফ্রেমটা ধরে বললেন, উনি জানেন আমি এটা পছন্দ করি, তো উনি ধরে বললেন যে মারিয়া দেখো এটা কত বছর পুরানো জানো। উনি ওনার ফোন বের করে হিসাব করে আমাকে বুঝালেন যে এতশো বছর আগের এই জিনিসটা। তো আমি বললাম এটার কি অনেক দাম হবে? বললো না না, এটা তো চ্যারিটি সেল হচ্ছে, কোনো সমস্যা না, আমি কিনে নিচ্ছি। তো ওখান থেকে ওইটা কালেক্ট করা, খুব সম্ভবত ওইটা সবচাইতে পুরাতন জিনিস হতে পারে। আমার দুইটা পাথর আছে, এইটা আমি সিলেটে চা বাগানে বেড়াতে গিয়েছিলাম অনেক আগে, প্রায় মনে হয় 2001-2 সালে। তখন ওখান থেকে আমি এগুলোকে আসলে পাথর মনে করে তুলে এনেছিলাম, কিন্তু পরবর্তীতে আরো আমার একজন বড় ভাই, উনি ইউনিভার্সিটি টিচার, উনি এটা দেখে বললেন যে এটা সম্ভবত পাথর না, এটা সম্ভবত পেট্রিফাইড উড বলে এটাকে, যেটা অনেক শত শত বছর ধরে এটার পানির মধ্যে থাকতে থাকতে তারা এক ধরনের পাথরে পরিণত হয়। তো খুব সম্ভবত সেটা হয়তো বা তার চাইতেও পুরাতন হতে পারে। তো এই দুইটার যে কোনো একটা আর কি সবচাইতে পুরাতন জিনিস আমার বাসার। এটার টেক্সচারটা এত সুন্দর, এটা জি খুব সুন্দর, খুব সুন্দর। এটা মাঝে মধ্যে ধুলায় একটু কালচে কালচে হয়ে যায়, তো আমি আবার এটাকে ডিসইনফেক্ট করি, আবার একটু ধুয়ে পরিষ্কার করে রাখি, তো যার কারণে আসল টেক্সচারটা বোঝা যায় আর কি, সুন্দর লাগে খুব দেখতে। আপনার পিছনে একটা মাটির একটা পটারি দেখতে পাচ্ছি, এটা কিভাবে কোত্থেকে? এটা আপনাদের ফ্যামিলির নাকি? এটা আমাদের ফ্যামিলির, হ্যাঁ, এক্সটেন্ডেড ফ্যামিলির আর কি। আমার ছোট ফুপ্পির আরো কিছু হাতে আঁকা ছবি আমার ঘরে আছে। ছোট ফুপ্পি খুব আদর করেন, আর উনি জানেন, উনি এটাকে খুব ভ্যালু করেন যে আমি যে পুরাতন জিনিস পছন্দ করি। তো ওনার ঘরে গিয়ে প্রায়ই দেখতাম উনি এটাতে চাল রাখেন। তো তখন আমি ফুপ্পিকে বলেছিলাম যে আমাকে এটা দিবেন আপনি যদি আমাকে জোগাড় করে দেন তাহলে ভালো, নাহলে আমি আপনারটা নিয়ে যাবো। তো ফুপ্পি অনেক বছর আসলে চেষ্টা করেছেন, কারণ এটার সাইজটা তো একটু ভালনারেবল, ক্যারি করে নিয়ে আসা ঢাকার বাহির থেকে। ফুপ্পি শ্বশুর বাড়ি, আমাদের নিজেদের বাড়িও ব্রাহ্মণবাড়িয়া। তো ফুপ্পি আর আনতে ওরকম ভাবে ম্যানেজ করতে না পেরে ওনার নিজের ফুপির ননদের বাসারটা আমাকে দিয়ে দিয়েছেন আর কি। তো সেই থেকে এটা আমার বাসায়। আগে তো এটা প্রত্যেকটা বাড়িতেই, প্রত্যেকটা ঘরে থাকতো, চাল রাখতো, ধান রাখতো, মুড়ি রাখতো। জি জি জি, এটা আমাদের বাড়িতেও একটা আছে। তো এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে এটা।
তারপরে এর পাশে দেখতে পাচ্ছি যে আয়রন, আগের দিনে যখন ইলেকট্রিসিটি জি, ছিল জি। না তখন ওইটা কি আপনাদের ফ্যামিলি নাকি না, এটা পরপর ফ্যামিলি না, দুইটা? এটা অবশ্য সংগ্রহ করা। এইটা কোনো একটা আম আমাদের দেশের বড় একটা ব্র্যান্ড, ওরা হোম ডেকোরের জিনিস বিক্রি করে। হুম হুম ওদের একবার একটা সেল হয়েছিল, হুম তাও হুম। বেশ কত, অন্তত পক্ষে 17-18 বছর হবে। তখন ওখান থেকে নিয়েছিলাম। আচ্ছা, পরপর দুইটা আছে হ্যাঁ, দেখলাম। আর তার ছোটটা যেটা, এটা আমার আমাদের নিজস্ব পারিবারিক যেই আচ্ছা। টেইলর আছেন, দর্জি, হুম হুম ওনার দোকান থেকে আমি উঠিয়ে নিয়ে চলে আসছি। আমার খুব ভালো লাগতো এটা। আমি দেখলাম যে উনি একটা নতুন কিনেছেন। হুম হুম। আমি জিজ্ঞেস করলাম, "এটা কি ফেলে দিবেন?" বলল, "হ্যাঁ, এটা তো আর আমার লাগবে না, ফেলে দেব।" তো আমি ওটা উঠায় নিয়ে আসছি। আমি বলছি, "আমাকে দেন।" উনি খুব লজ্জা পাচ্ছিল। উনি বলছিল যে, "না, আমি আপনাকে নতুন কিনে দেব আপা।" আমি বললাম, "না, আমার তো আমার নতুনটা তো দরকার নতুন, নাই।" পুরনের জন্যই তো নজর পড়েছে পুরোনোর ওদিকে। জন্য, হ্যাঁ, আমার ২ টা গাছের আছে। এইটা একটা, আবার ওখানে একটা আছে। হুম হুম এটারও একটা মজার কাহিনী হচ্ছে, আমার বাসায় যে মেয়েটা আমার সাহায্যকারী, যে মেয়েটা, সেও প্রায় ৮-১০ বছর ধরে আমার সাথে আছে। ও জানে যে আমার আন্টি এগুলো পছন্দ করে। তো ও কি করে, যেখানে যায় এখান থেকে একটা গুঁড়ি নিয়ে আসে, ওখান থেকে একটা ডাল নিয়ে আসে, ওখান থেকে ২ টা পাথর নিয়ে কি আসে। মজা। সে আরেক বাসায় কাজ করতো আগে, সেই বাসার ভদ্রমহিলা ওই যে প্লাস্টিকের ট্রে, বাটি কিছু ফেলে দিলেই সে ওখান থেকে নিয়ে চলে আসে হুম আমার জন্য। হুম। জানতে, আপনার যদি পছন্দ হয় রেখে দেন, না হলে ফেলে দিয়েন। তো এই ২ টা গুঁড়ি ও আমাকে কোথা থেকে যেন ওদের এলাকার আশেপাশে থেকে হয়তো তুলে এনে দিয়েছে। তো এটা আমি রেখে দেখতে কি দিয়েছি আরকি। ভীষণ সুন্দর। হ্যাঁ, কি সুন্দর। ফেরদৌসী প্রিয়ভাষিণী উনার উনার কাজগুলোর মতন। হ্যাঁ, কাজগুলোর মতো, উনার তাই না? কাজগুলোর মতন। জি, হ্যাঁ। জি, জি। তারপরে এখানে অনেক রকমের যারা বয়স্ক আছে তারা হ্যাঁ, পান, হামানদিস্তা যাদের আছে দাঁত বেশ নাই কিছু। তাদের এইগুলা উম কি আপনাদের নাকি কোনো জায়গা হ্যাঁ, থেকে এগুলো সংগ্রহ করেছে? ২-১ টা আমার পারিবারিকভাবে পাওয়া। আর বেশ কিছু কালেক্টও করা। যেমন একটা ছোট একটা গ্লাসের মতন আছে। হুম হুম। এটা আমার শাশুড়ি চালের চাল ড্রামের মাপতো। মধ্যে ছিল, চাল মাপতেন উনি। আর আমার হচ্ছে একটা বিষয় ছিল, একটা সময় আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম, আমার এই হামানদিস্তা কালেকশনের একটা অসম্ভব নেশা ছিল। কেন এটার আমি প্রতি? জানি না। আমার হঠাৎ করেই কেন জানি এখনো আমার হ্যাঁ। হামানদিস্তা শেইপের কিছু প্রচন্ড ভালো লাগে। সেদিনও আমি ফেসবুকে দেখলাম যে আ ফেসবুকের একটা দোকান, ওরা হচ্ছে পাথর কেটে হুম হুম হামানদিস্তা বানাচ্ছে। একদম অরিজিনাল পাথর কেটে এরকম হুম হুম লম্বা করে, গোল করে। আমি পেজটা সেভ করে রেখেছি যে যদি কখনো ভালো লাগে ওখান থেকে হয়তো একটা কিনবো। আমার কাঠেরও কয়েকটা হামানদিস্তা আছে। হুম হুম। এই পিতলের আছে, লোহার আছে। আর কিচেনে যেগুলো ইউজ করি সেগুলো তো আছেই। তারপর কিছু এখানে পটারি নাকি এটা চায়ের এই? এটা একটা চায়ের কেটলি। এটাও আমার যারা ইংল্যান্ডের, আমি যেটা বললাম, আমাদের ২ জন সিনিয়র বন্ধু আছেন। ওদের পরিবারের থেকে একবার উনারা আয়োজন করেছিলেন যে যত আগের জিনিসগুলো আছে পারিবারিক সূত্রে ওনারা যা পেয়েছেন, সেগুলো ওনারা ভাগাভাগি করেছেন। হুম ওনাদের ছেলেমেয়েরা যারা চায়। হুম তো হুম। ওনারা আমাদেরকে অনেক আদর করেন। প্রায় ১৫ বছর ধরে ওনাদের সাথে আমাদের সম্পর্ক। তো ওনারা আমাদেরকে ছবি পাঠালেন যে, "তোমরা কোনটা নিতে চাও?" তো তখন আমি ২-৩ টা জিনিস যেগুলো সিলেক্ট করেছি, সেগুলো ওনারা পরের বার দেশে আসার সময় আমাদের জন্য নিয়ে আসছেন। প্রথমটা হলো চায়ের জন্য, পরে হ্যাঁ, যেটা আছে পরেরটা ওটা একটা হয়তো। মিল্ক পট আছে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ওইটাতে চা জাল দেওয়া হতো রিয়েলি ওভেনের উপরে রেখে, ওটাতে ওনারা চা জাল দিতেন। তারপরে মুখ ঝিনুক করানোর মনে হয় একটা শখ আছে এখানে, অনেক রকমের। জি, জি, ঝিনুক শামুকগুলো আমার ভালো লাগে। আমার কাছে কেন যেন জানি না, আমার কাছে হুম মনে হয় যে ওদের এখনো জীবন আছে। হুম ওরা হুম হুম এখনো ওদের অনেক কথা, অনেক আ ইয়ে শামুক জিনিসটা খুব মানে আমি যেই ধরনের সাজানোগুলা পছন্দ হুম করি, হুম। সেটার সাথে আমার কাছে মনে হয় পাথর, শামুক এ ধরনের জিনিসগুলো খুব যায়। ঠিক। ভালোও লাগে এই আরকি। তারপরে একটা দেখতে পাচ্ছি, আগের দিনে তো প্রত্যেকটা বাড়িতে মাটির অথবা আহ, পিতলের, তামার এরকম কলসি থাকতো। কলস এখানে একটা থাকতো। সুন্দর হুম, কলসি। হুম। এটা শেপটা নর্মাল যে কলস থাকে তার থেকে একটু ছোট। একটু ছোট, হ্যাঁ। এটা কোত্থেকে নিয়ে আসছেন? এটা কাঁটাবন থেকে কেনা হয়েছিল ২০০৪-৫ এর দিকে। আমার একটা বন্ধুর বিয়ে ছিল। হুম হুম। তো সেই উছিলায় কেনা হয়েছিল। কারণ ওদের বিয়েতে লাগে, ওরা কিছু কলস। রিচুয়ালস আছে, হ্যাঁ। তো আমার দায়িত্বে ছিল এটা। আচ্ছা। তো তারপরে যেটা হয়েছিল, ওর আবার এই ধরনের জিনিসগুলো অত পছন্দ না। তো আমাকে আবার এটা বলেছে, "এটা তুমি রেখে দাও, তুমি নিয়ে তুমি যাও।" তো আমি পছন্দ খুশি করে মনে নিয়ে কিনেছো, চলে আসছি হ্যাঁ হ্যাঁ, আরকি। বাহ। এই হচ্ছে অবস্থা। তারপর এইখানে আরো দেখতে পাচ্ছি আপনার বইয়ের সংগ্রহ, অনেক রকমের বই। বই পড়তে ভীষণ পছন্দ করেন না? জি, বই পছন্দ করি বলতে কি, এখন আর এটা পছন্দ বলতে, এখন যেহেতু একটু বয়স হচ্ছে, এখন আমার কাছে মনে হয় এটা শুধু পছন্দ না, বই প্রত্যেকটা সচেতন হুম হুম। আম স আ মানুষের পরিবারে এটা একটা, কি বলবো, এটাকে কম্পালসরি অভ্যাস হয়ে যাওয়া উচিত।
কারণ এখনকার সময়েতে আমরা এটা সবাই স্বীকার করব, ছেলে মেয়ে মানুষ করা থেকে শুরু করে নিজেরা নিজেদের কি বলে স্যানিটি ঠিক রাখা, নিজেদের ভ্যালুসগুলো ঠিক রাখা, নিজেদের যে কালচার, নিজেদের যে সৃষ্টিশীলতা, সমস্ত কিছু সভ্যতার সাথে মিলিয়ে নিজেদেরকে আপগ্রেড করার জন্য বইয়ের থেকে পাওয়ারফুল কোনো জিনিস আর হয় না আসলে। বইয়ের কোনো বিকল্প নেই। তো এই জন্য আমি ছোটবেলা থেকে আমার পরিবারেও দেখেছি, আমার বাবা মাদের মায়ের পরিবারে আমার মা অনেক বেশি শিক্ষিত না, কিন্তু ওনাকে আমি যতটুকু পড়াশোনা করতে দেখি, এবং এখন ওনারা দুজনেই ওনাদের বার্ধক্যে এসেছেন, আমার মায়েরও বয়স 60+, কিন্তু প্রতিদিন সকালবেলা নিয়ম করে 2-3টা নিউজ পেপার একেবারে মানে মনে হয় যেন এটার এটার উপরে পরীক্ষা। শিক্ষিতর সংজ্ঞা তো আলাদা। এটাই, হ্যাঁ এটাই। তথাকথিত ভাবে যদি চিন্তা করি, উনি সার্টিফিকেট ধারী শিক্ষিত না, কিন্তু ওনারা যেভাবে বইপত্র পড়েন, জি, এবং যেভাবে লেখেন, আমার বাবা খুব সুন্দর পোস্টার লিখতে পারেন। যে কোনো আমাদের পারিবারিক কোনো দাওয়াত হলে বা কোনো একটা বিশেষ দিন হলে এখনো আমি দেখি আব্বু ওই বিভিন্ন কালারের পোস্টার পেপার নিয়ে আসেন, এনে সুন্দর কলম দিয়ে পোস্টার লিখেন, হাতে তৈরি করে। মূল্য কিন্তু ওই কিনে অসাধারণ। মানে এই যে প্র্যাকটিস গুলো, আমার মনে আছে আমরা যখন ছোট ছিলাম, পুরো রোজার মাসে আমাদের একটা কাজ ছিল, এতগুলো করে আব্বু কাগজ কিনে এনে দিতেন, এনভেলপ বানাতাম, আমরা এতগুলো করে এনভেলপ বানাতাম আর হাতে লেখা ঈদ কার্ড বানাতাম, জিনিস, তাই না? হ্যাঁ, এবং সেগুলো ঈদের সময় একদম একদম বিদেশে পোস্ট অফিসে গিয়ে আবার পোস্ট করতাম, উপরে স্ট্যাম্প লাগাতাম। তো আমার খুব একটা কি মধুর দিনগুলো, একদম একদম। তো ওই জন্য আমার খুব ইচ্ছা করে আর কি, যে এই ট্রেডিশন গুলো আমি তো আমার বেঁচে থাকার জন্য তো অবশ্যই দরকার, তার চাইতে বেশি দরকার আমাদের পরবর্তী যারা আমাদেরকে দেখছে, জি, তারা যেন বোঝে যে না, এটাই আসলে আমার নিজের কালচার, এটা আমার রাখা উচিত। আমার মেয়ের রুমেও তারও প্রায় 1000-3 মতন বই আছে, এবং আমি আরেকটা জিনিস খুব ভাঙতে চেয়েছিলাম, এই ট্রেডিশনটা, যে ইংলিশ মিডিয়ামে বাংলাদেশের যেই ছেলেমেয়েরা পড়ে, কেমন যেন আমাদের একটা প্রেজুডিস আছে দাদা, এটা খেয়াল করবেন, যে এরা বাংলা পছন্দ করে না। আবার বাবা মা হিসেবে আমরাও কেমন যেন এটাকে আমরা কষ্ট পাচ্ছি ভেতরে ভেতরে, কিন্তু কেমন যেন এটা সারানোর চেষ্টা করছি না, এরকম লাগে আমার কাছে। তো আমি এটা নিয়ে খুব ভীত ছিলাম। আমার মেয়ে হওয়ার পরে, তার এখন 14 বছর বয়স, আমি সবসময় ওকে বাংলা বই আগে দিয়েছি, এবং এটার কারণে যেটা হয়েছে, তার মানে বাংলাদেশের কিশোর সাহিত্যে বিখ্যাত যারা লেখক আছেন, মোটামুটি বেশিরভাগদের বই তার পড়া শেষ। এখন আপনি যে বইটা পড়ছিলেন রবীন্দ্রনাথের, হ্যাঁ, এটা রিসেন্ট ধরেছি। এটা দেখে যে এত ভালো লাগছে যে বাংলা বইয়ের সাথে একটা সম্পর্ক। হ্যাঁ, বাংলা বই তো খুবই। এর আগে আমি পড়ে শেষ করলাম গত সপ্তাহে আহমদ ছফার একটা দারুণ বই, গাভী বৃত্তান্ত। দারুণ লাগলো পড়ে, খুবই দারুণ লাগলো। মানে বাংলাদেশের পলিটিক্সটাকে মজা করে কিভাবে বলা যায়। অনেক আগে বইটা পড়েছিলাম, অনেক সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর একটা বই। তো আর এইখানে আরো কিছু পেইন্টিং দেখতে পেলাম, এইখানে পেইন্টিং গুলো আপনার ফুপির করা না? আমার ফুপি একদমই অ্যামেচার ধরনের আর্টিস্ট, উনি নিজের খেয়াল খুশি মতো আঁকেন ঘরে বসে বসে। তো ফুপি হাতে আঁকা 2টা ছবি আছে, পেছনে আরেকটা আছে, ওইটা হচ্ছে সোনারগাঁয়ের একটা ছবি। আচ্ছা, এটা অবশ্য ড্রিক গ্যালারিতে একবার একটা এক্সিবিশন হয়েছিল। ফটোগ্রাফি না? জি, ওটা ফটোগ্রাফি, জি। তো ড্রিক গ্যালারিতে একটা এক্সিবিশন হয়েছিল, খুব সম্ভবত সেবার কোনো একটা ডিজাস্টারের কারণে বেশ কিছু আর্টিস্ট ওনাদের বেশ কিছু ছবি বিক্রি করার একটা উদ্যোগ নিয়েছিলেন ড্রিক গ্যালারিতে, এবং ওইটা ওনারা ওই পারপাসে, সম্ভবত বন্যা হয়েছিল বা কিছু একটা ইস্যুস ছিল, ন্যাশনাল ইস্যুস, তো তখন ওই জায়গা থেকে এই ছবিটা কেনা। বাহ, সোনারগাঁয়ের পানামনগরের সংগ্রহ এত বেশি, সবগুলোর সাথে তো আজকে আমি আপনাদের দেখাতে পারবো না। তো যেগুলো দেখলাম আসল এবং সুন্দর যেগুলো, সেগুলোই দেখালাম। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমরা প্রকৃতির থেকে দূরে চলে যাচ্ছি, এবং প্রকৃতিও আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। আমরা শুধু একটু ইচ্ছা করলেই মনে হয় প্রকৃতির কাছে থাকতে পারবো, প্রকৃতিও আমাদের ভালোবাসবে, তাই না? আপনার বাসাটা দেখে এটাই আমার মনে হচ্ছিল, যে আমরা শুধু এক্সকিউজ দিতে পছন্দ করি, তাই না? দায়িত্ব এড়াতে পছন্দ করি অনেক সময়। আপনার বাসা, আপনি একজন ব্যস্ত মানুষ, নিজের একজন শিক্ষক, তো এত ব্যস্ততার ভিতরেও সুন্দর থাকছেন এবং জীবনটা এনজয় করছেন। আরেকটা জিনিস এখানে আমার কাছে মনে হয় দাদা, যে আমি যখন আসলে সত্যিকার ভাবে পৃথিবীতে আমরা বেঁচে থাকি তো আসলে ভালোবাসার জন্য, সম্পর্কের জন্য, মায়ার জন্য। আমার এখানে এমন অনেক জিনিস আছে যেগুলোর ফাইন্যান্সিয়াল ভ্যালু অনেক না, কিন্তু যেগুলো আমাকে
আমার অনেক সুন্দর সুন্দর সম্পর্ককে ধরে রাখতে হেল্প করে। যেমন আমার এই ডাইনিং টেবিলটা, এটা আমার একটা খুবই কাছের একজন বন্ধুর, স্কুল থেকে 32 বছর আমাদের বন্ধুত্ব। তো ও যখন ওর নতুন ফ্ল্যাটে উঠলো, তো ও আগের সমস্ত জিনিস সরিয়ে ফেলতে চাইলো এবং বললো যে আমি যেহেতু নতুন ফ্ল্যাটে উঠেছি আধুনিক জিনিসগুলো দিয়েই সাজাবো। তো আমি চেয়ে ওর কাছ থেকে এটা নিয়ে আসলাম, এবং সে প্রথমে একটু ইতস্তত করছিল, আমিও একটু ইতস্তত করছিলাম যে বন্ধুত্বের মধ্যে আবার লেনদেনটা ঢোকাবো। কিন্তু পরে আমার মনে হলো যে না, নেই, কারণ ও যতবার আমার এখানে আসবে ওর মনে পড়বে এই কথাটা, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। ও খুব কৃতজ্ঞতার সাথে স্মরণ করে, যখনই আমার বাসায় আসে বলে যে আমি তোমার বাসায় আসলে আমার এখন একটা অন্যরকম টান লাগে। হ্যাঁ, যে আমার বিয়ের সময়ের আমার মা নিজের হাতে বানানো ডাইনিং টেবিলটা তোমার বাসায় যতদিন এটা থাকবে যত্নের সাথে আছে। আমি আরেকটু কিছু রিপেয়ার করে টোরে এটাকে করে নিয়েছি। তো এখানে আমার একটা দামি টেবিল থাকতে পারতো, সেটার সাথে আমার কোনো সম্পর্কের রিলেশন থাকতো না, কিন্তু এখন আমার একটা কানেকশন আছে। তো এরকম অনেক কিছুই আমার ঘরে আসলে ওই রকম, যে কোনো না কোনো কারণে কোনো না কোনো গল্পের একটা আছে ওগুলোর পেছনে। এটা আমার কাছে ভালো লাগে আর কি, যে কানেকশন গুলো রাখে মানুষের, এই ধরনের শখগুলো মানুষের সাথে। আপনার মা আপনাকে শিখিয়েছেন, আপনি আবার আপনার মেয়েকে দিচ্ছেন এই জিনিসগুলো। চেষ্টা করছি। এভাবেই আসলে একটার সাথে আর একটা সম্পর্ক হলেই আমাদের জিনিসপত্রের সাথে একটা সম্পর্ক তৈরি হয় এবং পারিবারিক বন্ধনটাও অনেক শক্তিশালী হবে, না? তো আশা করি এই ভিডিও যারা দেখছেন তারাও, আমাদের ভিডিও করার উদ্দেশ্য কিন্তু এটাই, যেন পারিবারিক বন্ধন শক্তিশালী হয় এবং প্রকৃতিকে আমরা ভালোবাসি, তাহলে প্রকৃতি আমাদের ভালোবাসবে। অবশ্যই অবশ্যই। তো অনেক ধন্যবাদ আপা, অনেক সুন্দর একটা অনেক সময় ধন্যবাদ দাদা, আপনি কষ্ট করে আবার এসেছেন এবং একটা সুন্দর একটা সম্পর্ক শুরু হলো আর কি আমাদের। অবশ্যই অবশ্যই এটা আমাদের দীর্ঘস্থায়ী হবে আশা করছি। আপনার কাজগুলোর জন্য, আপনার চিন্তাগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। আপনার সবকিছুর জন্য শুভকামনা।